থাকবে না থাকবে না অনাগার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সময় খোদা বিধানকে দুঃখ বেদনা ভুলবে বলা বলা বিকামালিহি। সকলে মনোযোগ দিয়ে পড়ে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আজকের সম্মানিত মাহফিলের স্বনামধন্য পরিচালনাকারী কদমবাড়িয়া হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালক বালিকা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল পরিচালনাকারী মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেব, সামনে বসে থাকা সারে কাজ আমার শ্রদ্ধেয় আপা জানেরা এবং আমার স্নেহের কচি কচি বাচ্চারা, মাইকের আওয়াজ আড়ালে আপনাদের যারা মা ও বোনেরা শুনছেন, আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এটি করব। আমি গুনাহগার আবুল কালাম আজাদ। তো আপনাদের দোয়ার বরকতে আপনারা যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সীমিত সময় হলেও কোরআন এবং সুন্নাহর কথাগুলোকে আপনাদের মাঝে তুলে ধরার সুযোগ করে দেন। বলেন আমিন। আর চিৎকার করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দিলেন, পৃথিবীর জমিনে কোন নবিয়ানা মজলিস যদি কায়েম করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বারা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যারা এখানে বসতে পেরেছি, আমি সহ সবাই কোথায় বসে আছি এখন অবস্থান মনে সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোন বান্দা একবার জান্নাতের ভিতরে ঢুকে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, যদি কোন বান্দা একবারের জন্য আমার দয়ার জান্নাতে প্রবেশ করে, নিশ্চয়ই তার অন্তরের ভিতরে কিয়ামত হয়ে যাবে, তারপরে আমার জান্নাত থেকে বার হওয়ার মতন চিন্তা আসবে না। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রোগ্রাম যতক্ষণ হবে অল্প সময়ের মধ্যে আপনারা বার হয়ে যাবেন নাকি? সবাই বলে আওয়াজ করে একসাথে
যদি বার হয়ে যান তাহলে আমি বুঝবো আপনাদের জান্নাত ভালো লাগে, ঠিক কিনা? সবাই বলেন না একসাথে আওয়াজ করে? কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে তার তো বার হওয়ার মতো চিন্তা আসবে না। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদেরকে অনুমতি দেওয়া হলো, যদি কারো উযু ইস্তেনজার প্রয়োজন হয় আপনি যেতে পারেন। কেমন? যেমন ভাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, আদম আমার জান্নাতের ভিতরে তোমাকে সমস্ত সব নাজ নিয়ামত ভক্ষণ করার সুযোগ করে দিলাম, শুধুমাত্র একটি ফল ছাড়া। সে ফলের নাম কি? সবাই আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা আমার, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়েছিলেন, তার ধারে কাছেও যেন নবী আদম তুমি যেও না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, ঠিক না? ঠিক যে কোনো ক্রমে শয়তানের অসস্থায় পড়ে যে কোনো ভাবে ঠিক সেই গন্ধম নামক ফলটা পান করে ফেলেছিলেন, যার কারণে তার টয়লেটের প্রয়োজন হয়েছিল না হয়? বলেন না সবাই আওয়াজ করে? তখন আদম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক করে বলল, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, আমার টয়লেটের প্রয়োজন হয়েছে, পিছন দামি হয়েছে। ওই সময় মহান রক্তকারীর মায়াময় আদমকে বলেছিলেন, আদম তোমাকে এই ব্যাপারে আগে নিষেধ করে দিয়েছি, কিন্তু ওই ফলের ধারের কাছে তুমি গেছো কেন? ওই সময় আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ইচ্ছাকৃতভাবে পান করি নাই, মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শয়তানের চক্রান্ত করে এই ফল আমাকে খাওয়ানো হয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক করে বলেছিলেন, ও নবী আদম আমার জান্নাতে টয়লেটের ব্যবস্থা নাই, যাও 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 আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। তবে আদম আলাইহিস সালাম তোমাকে একটা গাইডলাইন আমি বলে দেব, সেই গাইডলাইন অনুযায়ী যদি তুমি আবার জীবন যাপন করতে পারো, শুধু তুমি না তোমার গোটা সন্তান সহ সবাইকে আমারও আমি পাঁচ সাত করে জান্নাতের ভিতরে তুলে নেব। বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি উযু ইস্তেনজা টয়লেটের প্রয়োজন হয় পরিবেশ নষ্ট করা যাবে? বলেন না সবাই, যাবে না? তাহলে সেটা প্রয়োজন হলে আপনারা সেরে আবারও বলবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সবাইকে এই ময়দানে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। যারা এখনো পর্যন্ত এমন সুন্দর একটি জান্নাতের বাগানে আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরপুর হেদায়েত দান করেন, বলেন আমিন। কারণ একটা গ্রামে এই একটা মজলিস সাজানো গোছানো কতটা মেহনতের প্রয়োজন, সেটা শুধুমাত্র যারা করে তারাই জানে, ঠিক কিনা কথা বল? কিন্তু পরে কি আশা নিয়ে করেন? এই মাহফিল থেকে কোরআনের কথা হবে, সুন্নাহর আলোচনা হবে, এখান থেকে মানুষ শিখে তারপরে বাড়িতে আমল করবে, তারপরেই তো সচেতন হবে, ঠিক কিনা? কিন্তু এই মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরের থেকে বিদেশ থেকে রপ্ত এনে, আর যদি শোনার মতো মানুষ না থাকে, আর যদি এখান থেকে শুনে আমল আমি আপনি না করতে পারি, সেই প্রোগ্রামের সার্থকতা পূরণ হবে? আপনারাই বলুন, সবাই আওয়াজ করে বলুন। প্রিয় ভাইরা আমার, তাই প্রথমেই আমি আপনাদেরকে এই কথাটা জানিয়ে দিতে চাই, যতটুকু আমি বলবো এবং আপনারা শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতটুকুই সুন্নতি তরিকায় খাস নিয়তে আমল করার সুযোগ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত বাণী থেকে সত্যি হাদিসের টুকরা পেশ করেছি। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার বান্দা সকল, হে দুনিয়া
দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ আমার উপর ঈমান আনিয়েছো, তোমরা যারা আমি আল্লাহ আমার উপরে রব বলে বিশ্বাস করে নিয়েছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ আমাকে যদি রাজি ও খুশি করতে চাও, আমার জন্য উত্তরণ করতে চাও, আশকুরু লিল্লাহ, যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টি করতে চাও, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে যত হালাল খাদ্য তোমাদের জন্য রয়েছে, সবটুকু হালাল খাদ্য তোমাদের জন্য আমি ভক্ষণ করার অনুমতি দিলাম। কিন্তু কিঞ্চিত সরিষা পরিমাণ দানা যদি এই পেটের ভিতরে ধারণ করে নাও বান্দা, নিশ্চিত আশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নিশ্চয় কিঞ্চিত পরিমাণ সরিষা দানা যদি তোমার পেটের ভিতরে হারাম ঢুকে যায়, না 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 না, আমি আল্লাহ তোমার কোনো ইবাদত আমার কাছে গ্রান্টের যোগ্য নয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখান থেকে যে তথ্য আমি দিতে চাচ্ছি স্পষ্ট করে দিয়ে যায় আজকে। কোন হুজুর কোন আলেম এদিন কি বললো আমি জানি না, তবে আমি সারমর্ম যতটুকু আমার পড়াশোনার অভিজ্ঞতা করে আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, সেই অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আজকে বর্তমান সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে হালাল ছাড়া হারাম কোন বস্তু যদি আপনার গায়ে থাকে, আর তাম পৃথিবীর যত হুজুর আছে যদি মক্কার ইমাম এসে আপনার জন্য দোয়া চায়, আর যদি কিঞ্চিত পরিমাণ হারাম থাকে, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওই দোয়া আমার কাছে কোনো গ্রহণের যোগ্য। সবাই আওয়াজ করে বলেন নয়। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিপূর্ণ করে দিয়েছেন, আমার আল্লাহ পাক পবিত্র সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু গ্রহণ করেন নাই। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রথমে যে তথ্য আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি সেটা হলো যে আজকে মুসলমানদের উপরে এতটাই বেশি নির্যাতন অত্যাচার হয় কি হয় না? সবাই আওয়াজ করে একসাথে বলে। কিন্তু সারা পৃথিবীর মুসলমানরাই তো দোয়া করছে মুসলমানদের জন্য, আল্লাহ তুমি আমাদের সমস্ত বিপদ থেকে হেফাজত করো, ঠিক না ভাই? মার কিন্তু বন্ধ হচ্ছে না বাড়ছে? সবাই আওয়াজ করে বলেন না। এই বস্তু ভালো লাগছে না ভাই? এটা কি আমার ব্যক্তিগত কাহিনী শোনাচ্ছি নাকি? বলেন না। আগামীর ভবিষ্যৎ, আগামীর সমাজ নিয়ে আমি কিছু কথা বলতে চাই, জরুরি, তবে রেফারেন্স সহ কোরআন এবং সুন্নাহর আলোকে সামনে রেখে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে সারা পৃথিবীর মানুষ মুসলমানদের জন্য দোয়া করছে, এক মুসলমান আর এক মুসলমানের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তারপরেও মার বন্ধ হচ্ছে না, বাড়তেছে। কারণ কি বলেন তো ভাই? একদম স্পষ্ট কথা বলছি, এরপরেও আমার আর কোনো ভাষা নাই। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের ওদা, যে বান্দা কিঞ্চিত পরিমাণ সরিষা পরিমাণ দানা যদি পেটের ভিতরে ধারণ করো, আমি আল্লাহ আমার দরবারে কোনো ইবাদত বন্দেগী কোনো কিছুই গ্রহণের যোগ্য নয়। এই জন্য আজকে বর্তমান সমাজে আমরা মনীষ সাহেব বলেন আর সাধারণ জনগণ বলেন, বেশিরভাগ দোয়া করেই যাচ্ছে কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমি সহ এই পুরা এখানে যত মানুষ আছে এবং তামাম পৃথিবীর মানুষদেরকে অন্তত হালাল খাদ্য ভক্ষণ করার সুযোগ করে দেন, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা প্রথম নম্বরে এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম
যদি আমরা হালাল বাদ দিয়ে যদি হারাম পন্থায় উপার্জন করার চেষ্টা করি বা সেই খাদ্য যদি ধারণ করি, নিশ্চিত কোনো দিনের জন্য আমরা নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ যদি একদিন না ছেড়ে দিই, তারপরেও কিন্তু দোয়া কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, যাই বা হোক, যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে স্পষ্ট করে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, বান্দারে তোমরা রিজিকের কি টেনশন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিক আসমানে ফয়সালা দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলতে ইচ্ছে করে না? আমার ভাইরা, বর্তমান সমাজে আজ অহরহ দেখা যায়, আমার ভারতে বহু দেখেছি, আপনার এলাকায় মনে হয় নাই, এনজিওর লোন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সুদের কারবার আছে না নাই? ঘুষের কারবার আছে না নাই? যারা এই কাজ করে তারা হয়তো আমার প্রতি অখুশি হবেন, এটা আমি জানি, কিন্তু আপনি আমার প্রতি অখুশি হন, আমার সমস্যা নাই। কিন্তু আমি যদি এই মজলিস থেকে স্টেজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, হক কথা যদি বলতে না পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার বিপদ আছে না নাই? আর ওজনে বলেন আছে না নাই? তাহলে আমি হক কথাগুলো বলবো নাকি বাদ দেবো? কারণ আমাকে তো আগে বাঁচতে হবে, ঠিক কিনা? কারণ আমি তো চাই না আপনার জন্য আমিও বিপদে পড়ি, আপনিও বিপদে পড়েন। বরং আমি বলে যদি আপনি আমার উপরে রাগান্বিত হন, তারপরেও যদি একদিন যদি শুধরিয়ে যান, ইনশাআল্লাহ এটাই হয়তো আপনার হেদায়েতের ওসিলা যদি হয়ে যায়, আপনার সুপারিশটা আমি তো ছাড় পেয়ে যাবো, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, বাজার কষ্ট হবেন নাকি আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সমাজে আমরা মনে করি এনজিও থেকে যদি 50,000 টাকার লোন নিয়ে আমার দোকানে ব্যবসা একটু ছোট হয়ে যাচ্ছে, আমার বাড়িতে একটি জরুরি কাজ আছে, এনজিও থেকে এই টাকাটা নিয়ে এসে এই প্রয়োজনীয় কাজটা মিটিয়ে দেব, পরে আস্তে আস্তে করে টাকাটা এনজিওতে শোধ করে দেবো, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত দিয়ে বলেছেন, ও বান্দারে, তুমি যে রিজিক তালাশ করবা, হালাল পন্থায় যদি তুমি রিজিক তালাশ করো, তোমার কিসমতে যতটুকু পরিমাণ রিজিক লেখা আছে, ওইটুকু পরিমাণ হালাল ভাবে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি যদি হারাম পন্থা অবলম্বন করে জানার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যে কয় টাকা লিখে রেখেছি, ওর 1 টাকাও বেশি তোমরা উপার্জন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ দেখি আমার বাপ দাদার কাহিনী শোনাচ্ছি নাকি আপনাদের সামনে? আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন আরো ভিন্ন আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, বান্দারে তাম পৃথিবীর জমিনে যে বান্দা 1 টাকা রিজিক যদি আমি লিখে দিই, তাম পৃথিবীর মানুষ যদি 1 টাকা খুশি নেওয়ার চেষ্টা চালিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, পৃথিবীর কোন মনুষ্য জাতির শক্তি নাই, ক্ষমতা নাই ওই 1 টাকা থেকে খসিয়ে 1 পয়সা উঠাতে পারবে। বলুন ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ খসাতে পারবে ওই 1 টাকা থেকে 1 পয়সা? বলেন না সবাই?
এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমার কিসমতে 2 টাকা লেখা থাকে, তামাম পৃথিবীর মানুষ যদি তোমাদের সাথে চক্রান্ত করে তোমাকে সেই নামানোর জন্য চেষ্টা করে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যতটুকু পরিমাণ দান করেছি অতটুকু পরিমাণ পর্বতের নিচেই থাকলেও ঠিক তোমার কাছেই পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় কথা পৃথিবীতে আর কিছু আছে? তারপরেও কেন আমি আপনি বুঝতেছি না? তাহলে আজকে মুসলমানদের এই অবস্থা হবে কেন? বলে বুঝতে পারছেন কথা? কেন হচ্ছে এই পরিস্থিতি আজকে মুসলমানদের উপর? এবার বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো আমরা ভঙ্গ করে ফেলতেছি, তাহলে আল্লাহ তো আমাদেরকে এমনি শাসন করে, ঠিক কি না? আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন জালেম শৈলা শাসন দিয়ে সেই মুসলমানদেরকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন হুজুর এখানে সুবহানাল্লাহ বলার কথা বললেন, এটা তো আল্লাহর ওয়াদা, আমি কি করব? ঠিক না? প্রিয় ভাইরা আমার, তো যাই না হোক, তাহলে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, যদি আমরা এক অবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে বলতে পারে না? এখন এই দিয়ে কি হবে? প্রিয় ভাইরা আমার, এই মেমোরি দিয়ে কি হবে? জি যাই হোক, এই মেমোরিটা আল্লাহ কেন দিলেন? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আপনি পৃথিবীর জমিনে যে কাজগুলো করবেন এই সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড হবে, আর ওই মেমোরি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময়, বিচারের দিনে যখন কেউ আহা বলার থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার জিন্দেগিতে যত চলাফেরা যা কিছু আপনি করেছেন সবগুলো একবারে কিতাব আকারে আপনার সামনে তুলে ধরা হবে। তাহলে এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আজকে আপনি যা কিছু করছেন এই ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে না? এই যে জান্নাতের বাগানে আপনি বসেছেন, এর বদলে আপনি সেই জায়গায় যে পাবেন কি পাবেন না? সবাই আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। কিন্তু আমি বলতে চাই, যারা দুর্ভাগ্যবশত এই মজলিসে আসতে পারে না, এটাও এই ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কিয়ামতের দিনে এগুলো ওপেন করা হবে কি হবে না? হবে। প্রিয় ভাইরা আমার, তাই এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আপনারা যারা এসেছেন অন্তত পক্ষে যদি খালেস নিয়তে কথাগুলো শুনে আমল করে বাড়ি ফিরে যেতে পারেন, আমল করতে পারেন, হয়তো এই উসিলা এই যে রেকর্ড হচ্ছে, এই রেকর্ড দিয়ে কিয়ামতের দিন অন্তত পক্ষে সব কিছু আপনার ভুল হলেও যদি আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু কবুল করে নেয়, এর ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন। সবাই আওয়াজ করে বলেন, কারণ আল্লাহ তো দয়াময়, দয়ার সাগর। আল্লাহ তো চায় না বান্দাকে জাহান্নামে দিব সুযোগ করে, কিন্তু যদি আল্লাহকে সুযোগ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে, ঠিক কি না? কিন্তু যদি সেম এই দিনের ক্ষেত্রে যারা এখানে বসেছে হয়তো তাদেরকে মাফ করে দিলেন, কিন্তু যারা আজকের এই মজলিসে আসতে পারেন নাই, ওই বিচারের দিনে ওই মুহূর্তে কাপের মতো হতভাগা কপাল ফাটা মুসলমান আর পাওয়া লাগে? আফসোস করবে না যে এমন একটা সুন্দর বাগান হয়েছিল, পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু যাওয়ার ইচ্ছা থাকার পরেও, যাওয়ার মতো সুযোগ থাকার পরেও যায়নি, তখন তাদের আফসোস হবে কি হবে? প্রিয় ভাইয়েরা, তাই এই কথাটা বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আপনি পৃথিবীর জমিনে আধারে আপনারে
আপনি মনে করছেন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আপনি যত গুনার কাজ করেন না কেন এই সিসি ক্যামেরার দ্বারা আপনাদেরকে রেকর্ড করা হচ্ছে কি হচ্ছে? সবাই বলেন না একসাথে। তাহলে গোপনে প্রকাশ্যে কোনো অন্যায় অপরাধ কাজ করা যাবে? সবাই বলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকার সুযোগ করে দেন, বলে না আমিন। তাহলে এখান থেকে একটি শিক্ষা পেলাম কি, আমরা যতই মনে করি যে আমরা অন্যায় কাজ করতেছি, একে অপরের প্রতি জুলুম করতেছি, কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছেন কে? সবাই জুড়ে বলেন কে? তাহলে যে আল্লাহ দেখে সেই আল্লাহ বিচার করবেন কি করবেন? সবাই বলেন আপনাদের দেশে বিচার হয়েছে না হয় নাই? সবাই আওয়াজ করে বলেন। এতটাই বেশি পরিমাণে এই জনগণের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ওলামায়ে কেরামদের উপরে যে পরিমাণে জুলুমের শিকার হতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে দেখতে দিয়েছেন না দেন নাই? প্রিয় ভাইরা আমার, এবার একটা সুন্দর তথ্য আপনাদেরকে দিতে চাই, শুনবেন। শুনতে রাজি আছেন? আপনারা হবে এই তথ্যটা যাওয়ার পরে যদি আপনারা বলেন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ, আর যদি শুনতে চান শোনাবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত একজন প্রাণ প্রিয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী, ছোট্ট সাহাবী হযরত সামিয়ার নাম আপনারা শুনছেন নাকি? ছোট্ট সামিয়া আবু জাহেলের বাড়িতে কর্ম করেন। সারাটা দিন সারাটা সময় আবু জাহেলের বাড়িতে কামলার কাজ করে। গভীর রজনী যখন হয়, ছোট্ট সামিয়া আর থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। ছোট্ট সামিয়া তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করার জন্য তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, পরিপূর্ণ বলার সুযোগ নাই, সময় নাই। ছোট্ট সামিয়া সারাটা দিন আবু জাহেলের বাসায় কাজ করে, কর্ম করে, কিন্তু যতটুকু তার সময় ছুটির সময় থাকে ততটুকু সময় সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ভুল করে না। এমন তো অবস্থা একদিন হঠাৎ গভীর রজনীতে ছোট্ট সামিয়া বাসার সমস্ত কাজ শেষে, তার ডিউটি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন বসে বসে। আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ।